মসনদ, এমন এক আরামদায়ক মসনদ, যেই মসনদের ভিতরে জান্নাতীরা শুইবে, যেই মসনদে জান্নাতীরা বসবে, যেই মসনদের ভিতরে জান্নাতীরা হেলান দিয়া বিশ্রাম করবে। জান্নাতীদের যেখানে যাইতে মনে চায়, এই রফরফে চৈরা জান্নাতি ইচ্ছা করবে, ইচ্ছা করতে দেরি হয়, রফতারে নিয়া ওই জায়গার ভিতরে যাইতে দেরি করবে না। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে দুনিয়ার মানুষরা জিবরাইলের সিদরাতুল মুনতাহা পাড়ি দেওয়ার অনুমতি নাই। আমার মায়ের নবী একা একা রফরফে চৈরা পাড়ি দেওয়ার সাহসও পাইতেছে না। কিন্তু এরপরেও নবী যখন রওনা হলেন, ও দুনিয়ার মানুষ, আরো আশ্চর্য অনেক ঘটনা, আমি ওদিকে যাচ্ছি না, রফরফের বিষয়টা এখানে রাখলাম। ডাইন সাইডে কোথায়? আরো জোরে কান, আরো জোরে কান, মনে থাকবে, লাস্টে সময় পেলে বলবো। হ্যাঁ, রফরফের বিষয়টা ডাইন সাইডে রাখবো। এবার আল্লাহ কোরআনে হাকিমে জানায় দেয়, আপনার আমার বাড়ি কোথায়? আল্লাহ জানায় ইনদা সিদরাতুল মুনতাহা। ওই যে সিদরাতুল মুনতাহার কথা বললাম, এই সিদরাতুল মুনতাহার নিকটে আমার আল্লাহ জান্নাতুল মাওয়াকে বানিয়ে রেখেছেন। এবার আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আমার আপনার আসল বাড়ি আর সেই জান্নাত কোথায়? উপরে। কোথায়? সিদরাতুল মুনতাহাটা কোথায়? উপরে। তাইলে আমরা প্রশ্নের জবাব সুন্দর করার লক্ষ্যে এক বাক্যে জবাব দেব, আপনার আমার আসল বাড়ি, আপনার আমার আসল বাড়ি আর জান্নাত কোথায়? প্রশ্ন কয়টা জানলাম? আরে দুনিয়ার মানুষ, এবার আসেন, এই জান্নাত কত নিয়ামতের জায়গা। ওই যে সিদরাতুল মুনতাহা বললাম, এই সিদরাতুল মুনতাহা যে বড়ই গাছ, এই বড়ই গাছের কথা যেহেতু বললাম, বড়ই গাছের বিষয়ে তাফসীরের ভিতরে এসেছে এমন চমৎকার এক কথা, আপনাদেরকে একটু জিজ্ঞাসা করতে চাই। এই বড়ই গাছটা সিদরাতুল মুনতাহা, হযরত জিবরাইলের বাড়ি। এই বড়ই গাছের ভিতরে কি হয় এটা একটু আপনাদেরকে বুঝাই। দুনিয়ার ভিতরেও বড়ই গাছ আছে না নাই? ওই বড়ই গাছে কি হয়? আহারে, আল্লাহর সিদরাতুল মুনতাহা যেটা রেখেছেন, জিবরাইলের বাড়ি রেখেছেন, এই সিদরাতুল মুনতাহার ভিতরেও আল্লাহ বড়ই দিবেন। মুফাসসিরে কেরামগণ তাফসীরের কিতাবের ভিতরে লেখেন, এক একটা বড়ই আমার মায়ার নবী জানায় দেয় বড় বড় বিশাল মক্কার মতো হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে শ্যামপুরের মুসলমান, দুনিয়ার বড়ইয়ের ভিতরে কি থাকে? আরে তালে তালে জবাব দিন, কি থাকে? সিদরাতুল মুনতাহা। দুনিয়াতে সন্তান থাকলে, কারো সন্তান যদি অবাধ্য সন্তান হয়, কি সন্তান? মনোযোগ থাকলে জবাব দিতে হবে, কি সন্তান? অবাধ্য সন্তান। এই অবাধ্য সন্তান, কুখাচ্যুতা সন্তান, যে সন্তান মা বাবার কথা শুনে না, মা বাপরে শরম দেওয়ায় মানুষের সামনে, এই অবাধ্য সন্তানরে মানুষ ত্যায্য করে কি করে না? আর জোরে কান। এই ত্যায্য করে দেয়, তুই আমার সম্পদের ওয়ারিশ না, কিচ্ছুই না, যা বাক। আদম নবী এক কালিমার দাওয়াত দিয়েছে। আদম নবীর আল্লাহ ছিলেন কয়জন? জোরে কান। আর আমাদের আল্লাহ কয়জন? একজন। তাহলে আদম নবী তার সন্তানদের মধ্যে যারা আল্লাহকে এক মানছে, যেই নবীকে আল্লাহ যেই যুগে পাঠাইছে, যারা নবীকে মানছে, আল্লাহর কিতাবরে মানছে, এরা হচ্ছে আদম নবীর বাধ্য সন্তান। আর যারা আদম নবীর ধর্ম থেকে বাহির হয়ে গেছে, আল্লাহকে এক আল্লাহ স্বীকার করে নাই, দিনকে মানে নাই, কোরআনকে মানে নাই, নবীকে অস্বীকার করেছে, ও একাধিক খোদা দাবি করেছে, ওই সমস্ত সন্তানরা হইল আদম নবীর অবাধ্য সন্তান। আর আদম নবীর এই অবাধ্য সন্তানদেরকে আদম নবী তার ওয়ারিশ থেকে খারিজ করে আল্লাহ এদেরকে জাহান্নামের আসামি বানায় দিচ্ছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে কোন মুমিন মুসলমান জাহান্নামী হতে পারে, কিন্তু আমরা হয়ে যাব গুনার কারণে। যাই হোক, ওটা অন্য সাবজেক্ট। গুনার বিষয়ে আমাদের অন্যান্য উলামায়ে কেরাম আলোচনা করেছেন। আমার বন্ধুবর জাকারি শেরপুরে ইস্তেগফারের আমল দিয়েছেন আপনাদেরকে। তো চলেন সম্মানিত হাজিরিন, আমি অন্য বিষয় বোঝাইতেছি। আরে কত বিষয় যে শাখা বের হয়ে যায়, তখন মাথা ঠিক থাকে না, কোনটা থুয়ে কোনটা কই, মানুষরে কোনটা বোঝাই। তাইলে যেহেতু বলতেছিলাম, আমি 4টা পয়েন্টে কথা বলবো। 1 নাম্বার পয়েন্ট, আমার আপনার আসল বাড়ি। জুরে চিল্লায় বলবেন, আসল বাড়ি কি? এখন
এখন বলেন এই জান্নাত কোথায়? বাড়ি চিনতে হবে না, কোথায় বাড়িটা, নালে আপনি যাইবেন কেমনে? আপনি চিনেন না বাড়ি, এই হাওয়ার দিয়া যাইতেছেন আন্দাকুন্দা আল্লাহর রাস্তায় যাইতেছেন, তো যাইতেছেন, বাড়ি যদি নাই চিনেন ওই বাড়িতে উঠতে পারবেন? তাহলে বাড়ি চিনার দরকার আছে না? তাহলে জান্নাত কোথায়? দক্ষিণে না উত্তরে, পূর্বে না পশ্চিমে? হ্যাঁ, পশ্চিম। আচ্ছা, একজন চাচা সাহস করে জবাব দিছে পশ্চিমে। জোরে কোন মারহাবা। এখন আপনারা কোন জান্নাত কোথায়? এখন কয়েকজন কইছে পশ্চিমে। সম্মানিত হাজিরিন, তাহলে এবার চলেন জান্নাত কোথায় এটা আমরা একটু জানি না। যেটা জানি না এটা জানানোর জন্য এই মাহফিল। জোরে কোন মারহাবা। উজ্জ্বলের জন্য আরো জোরে কোন মারহাবা। তাইলে চমৎকার মাহফিলের আয়োজন দিয়েছে, এগুলো আমরা জানতেছি, এটা আমাদের উপকার হইতেছে না? আর এটা যদি আপনারা ভুইলা যান, মনোযোগ না দেন, তাইলে তো লাভ হইল। এই জন্য মনোযোগ। জান্নাত কোথায় এটা এবার বোঝাবো। আল্লাহ কোরআনে হাকিমের ভিতরে বলে, ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে হাকিমের ভিতরে জানায়, ও শ্যামপুরের মুসলমান, আমি আপনি আজকে আমাদের আসল বাড়ি কোথায় অবস্থিত জানি না। আসল বাড়ি না চিনলে আমি আপনি যাইব কেমন করে? এরে শ্যামপুরের মুসলমান, একটু দিলের কান লাগান। আল্লাহ তাআলা কোরআনে হাকিমের ভিতরে জানায়, ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। আমি আল্লাহ তাআলা ইনদাহা সিদরাতুল মুনতাহা, ওই সিদরাতুল মুনতাহার নিকটে জান্নাতুল মাওয়া, আমি আল্লাহ জান্নাতটাকে বানিয়ে দিয়েছি। জোরে কন্না সুবহানাল্লাহ। এরা দুনিয়ার মানুষ, এবার বুঝার বিষয় হচ্ছে সিদরাতুল মুনতাহা কোথায়। ও আমার কলিজার টুকরা যুবক, ও আমার আব্বা জানেরা রে, আল্লাহর নবী সরকার দো আদম নবী গতকালকে শবে মেরাজ গিয়েছে। এই শবে মেরাজের রাত্রিতে আমার মায়ের নবীকে আমার আল্লাহ দাওয়াত দিয়া আমার আল্লাহর কাছে তিনি নিয়ে গিয়েছিলেন। ও দুনিয়ার মানুষ রে, একটু দিলের কান লাগায়া শুনেন আর বুঝেন। আল্লাহ তাআলা বুরাকের পিঠে চড়াইয়া হযরত জিবরাইলের রাহবারিতে আমার মায়ের নবীরে রাত্রিবেলায় আল্লাহ তাআলা সর্বপ্রথম বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেছেন। এরপরে বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম আসমানে নিয়েছেন। প্রথম আসমান পাড়ি দিয়া আল্লাহর নবী সরকারে দো আলম নবী জানায়, এই প্রথম আসমান পর্যন্ত যে তিনি গিয়েছেন, মধ্যবর্তী এই প্রথম জমিন থেকে যে মধ্যবর্তী ফাঁকা জায়গা আছে, এটা 500 বছরের রাস্তা। আল্লাহর নবী জানায়, আমি যখন প্রথম আসমান পাড়ি দিলাম, এই আসমানের ভিতরে প্রথম দ্বিতীয় জমিনের ভিতরে আবার তৃতীয় আসমান ভেদ কইরা তৃতীয় জমিনের ভিতরে বিভিন্ন ধরনের ঘটনা ঘটেছে। এইগুলো আমি বলবো না আপনাদেরকে। আমার মায়ার নবী, দয়ার নবী, সরকারে দো আলম নবী প্রথম আসমান পাড়ি দিলেন। আমার মায়ার নবী কয়, প্রথম আসমানটা 500 বছরের রাস্তা মোটা, এরপরে দ্বিতীয় জমিন, এটাও আবার দ্বিতীয় আসমান পর্যন্ত 500 বছরের রাস্তার মহাশূন্য। ও দুনিয়ার মানুষ, এরপরে দ্বিতীয় আসমান, এরপরে তৃতীয় জমিন, এরপরে তৃতীয় আসমান, এইভাবে যাইতে যাইতে আমার আল্লাহ 7টা জমিন বানাইছেন আর 7টা আসমান বানাইছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এরা শ্যামপুরের মুসলমান, এবার মায়ের নবী, রহমতের নবী 7 আসমান পাড়ি দিয়া যখন উপরে গেলেন, আবার মায়ের নবী, দয়ার নবী, রহমতের নবী দেখতে পায় আমাদের যে কিবলা রয়েছে বাইতুল্লাহ, এই বাইতুল্লাহ বরাবর আল্লাহ তাআলা 7 আসমানের উপরে বাইতুল মামুর নামক একটা মসজিদ বানায় রাখছেন। যেই মসজিদটা ফেরেশতাদের মসজিদ, এটা ফেরেশতারা তওয়াফ করে। ও দুনিয়ার মানুষ রে, আল্লাহ কত ফেরেশতা বানাইছেন তার হিসাব আল্লাহ ছাড়া কেউ জানেন না। আল্লাহর নবী জানায় দেয়, ফেরেশতারা যে একবার ওই বাইতুল মামুরকে তওয়াফ করে, আর জীবনে কোনোদিন ওই ফেরেশতাটা বাইতুল মামুর তওয়াফ করার সুযোগ পাবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আর আমরা তওয়াফ করি বাইতুল্লাহকে, আমাদের কাবাকে।
এই বাইতুল্লাহকে তুয়াফ করি, দেখেন আল্লাহ কত মেহেরবান, আল্লাহ কত দয়াশীল, আল্লাহ কত মায়াশীল। আল্লাহ আমাদের জন্য কোনো লিমিট রাখে নাই। তো বান্দা তুই যতবার চাবি ততবার আমার এই বাইতুল্লাহকে তোরা তুয়াফ করতে পারবি। জোরে বল না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ ভালোবাসছে কাদেরকে বেশি? কথা কয় না, এই কথাটা কইতে পারেন না জোরে। আল্লাহ কি ফেরেশতাদেরকে বেশি ভালোবাসছে না মানুষদেরকে? আমরা মানুষ হইয়া বুঝি না, মানুষ হইয়া আল্লাহর সাথে নিমুখারামি করি। সম্মানিত হাজিরিন, চলেন বাইতুল মামুর, ফেরেশতাদের মসজিদ বরাবর উপরে একটা গাছ, যে গাছের নামটা দুনিয়ার মানুষ আপনারা জানেন, বড়ই গাছ, এটাকে সিদরাতুল মুনতাহা বলে। আরেকটা কথা, এই বড়ই গাছটা হযরতে জিবরাইল আমিনের শেষ স্টেশন, জিবরাইল আমিনের বাড়ি। জোরে কর না সুবহানাল্লাহ। সিদরাতুল মুনতাহা এটাই জিবরাইল আমিনের বাড়ি, উনি ওখানেই থাকে। এটা কেমনে জানলাম? নবী কয়, আমি যখন শবে মেরাজের রাত্রিতে বুরাকের পিঠে চইরা এই সিদরাতুল মুনতাহা পর্যন্ত গেছি, এই সিদরাতুল মুনতাহা ওপারে যাওয়ার জন্য দেখি জিবরাইল আর সামনে আগায় না। জিবরাইলের বললাম, এই সামনে আগাও না কেন? জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার সামনে যাওয়ার আর অনুমতি নাই, আমি যদি সামনে যাই তাইলে আমি ভস্ম হয়ে যাব, ধ্বংস হয়ে যাব। জোরে কর না আল্লাহু আকবার। ও চাচা, এই যে চাচা, আইয়েন চাচা, তাহলে বয়ান দিমু চাইরা এনকে উনারে সুযোগ দিমু দিমু, ঠিক আছে? আর কাউরে সুযোগ নাই কিন্তু, হ্যাঁ? ওকে, ওই যে দারোয়ান একজন খারাইছে, আপনি হইলেন দারোয়ান, হয়তো চাচা যান। সম্মানিত হাজিরিন, অনেক দূরের কেউ আছেন, মানে অনেক দূর থেকে আসছেন, এরকম কেউ আছেন? আপনারা অনেক দূর থেকে আসছেন, হায় রে, আপনাদের জন্য তো অনেক কষ্ট লাগতেছে। আচ্ছা যাই হোক, আমরাও তো অনেক দূর থেকে আসছি। যে পাগলাই আগে আমাকে গাড়ি ওই পারে পাঠিয়ে দিছে, রাত্রে নাকি আপনাদের দিকে ফেরিতে সমস্যা হয়। তা আমরাও তো অনেক দূর যাইতে হইব, তাইলে আধা ঘন্টা লাগায় ফেরিঘাট যেতে হইব না? এরপরে ঢাকা তো যাইতে সারা রাত, তো তাইলে আপনারাও এদিক দিয়ে আধা ঘন্টায় বাড়ি যাবেন গা, আমরাও এদিক দিয়ে আধা ঘন্টা ফেরিঘাট যাবো, ঠিক আছে তো ইনশাআল্লাহ? তাহলে জিবরাইল আমিন আর ওই সিদরাতুল মুনতাহা পাড়ি দিবার পারে না, কেন? অনুমতি নাই, বর্ষ হয়ে যাব, ধ্বংস হয়ে যাব। নবী এবার বলেন, এই দেখেন লাইন কিন্তু বেলাইনে যাইতেছে। নবীজি সেখান থেকে একা একা সফর করেছেন, সেখান থেকে আর বুরাকের পিঠের চইরা তিনি সফর করেন নাই। সেখান থেকে বুরাক বাদ দিয়া আল্লাহ আরেকটা বাহন দিয়েছেন, যেটার নাম হচ্ছে রফরফ। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বল, মুত্তাকিনা আলা রফরফিন খুদরিন ওয়া আবকারিন হিসান। শ্যামপুরের মুসলমান গভীর মনোযোগ, আল্লাহ তাআলা সিদরাতুল মুনতাহা থেকে মায়ের নবীকে বুরাকের পিঠে চড়াইয়া সফর করার নাই, আল্লাহ সিদরাতুল মুনতাহা থেকে যানবাহন পরিবর্তন করলেন। আল্লাহ আমার মায়ার নবীকে রফরফ নামক যানবাহন দিলেন। আল্লাহ কোরআনে হাকিমের ভিতরে জানায় দেয়, মুত্তাকিনা আলা রফরফিন খুদরিন ওয়া আবকারিন হিসান। আমার আল্লাহ এই রফরফের পরিচয় দেয়। এই রফরফ জান্নাতের এমন এক সুন্দর সবুজ মসনদ, এমন এক আরামদায়ক মসনদ, যেই মসনদের ভিতরে জান্নাতীরা শুইবে, যেই মসনদে জান্নাতীরা বসবে, যেই মসনদের ভিতরে জান্নাতীরা হেলান দিয়া বিশ্রাম করবে। জান্নাতীদের যেখানে যাইতে মনে চায়, এই রফরফে চইরা জান্নাতি ইচ্ছা করবে, ইচ্ছা করতে দেরি হয়, রফরফ তারে নিয়া ওই জায়গার ভিতরে যাইতে দেরি করবে না। আর জোরে কন্না সুবহানাল্লাহ। আরে দুনিয়ার মানুষরা জিবরাইলের সিদরাতুল মুনতাহা পাড়ি দেওয়ার অনুমতি নাই, আমার মায়ের নবী একা একা রফরফে চইরা পাড়ি দেওয়ার সাহসও পাইতেছে না। কিন্তু এরপরে নবী যখন রওনা হলেন, ও দুনিয়ার মানুষ, আরো আশ্চর্য অনেক ঘটনা, আমি ওদিকে যাচ্ছি না, রফরফের বিষয়টা এখানে রাখলাম। ডাইন সাইডে কোথায়? আরো জোরে কান, আরো জোরে কান, মনে থাকবে, লাস্টে সময় পেলে বলবো। হ্যাঁ, রফরফের বিষয়টা ডান সাইডে রাখলাম।
এবার আল্লাহ কোরআনে হাকিমে জানায় দেয় আপনার আমার বাড়ি কোথায়। আল্লাহ জানায় ইনদা সিদরাতুল মুনতাহা, ওই যে সিদরাতুল মুনতাহার কথা বললাম, এই সিদরাতুল মুনতাহার নিকটে আমার আল্লাহ জান্নাতুল মাওয়াকে বানিয়ে রেখেছেন। এবার আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আমার আপনার আসল বাড়ি আর সেই জান্নাত কোথায়? উপরে। কোথায়? সিদরাতুল মুনতাহাটা কোথায়? উপরে। তাইলে আমরা প্রশ্নের জবাব সুন্দর সুন্দর করার লক্ষ্যে এক বাক্যে জবাব দেব, আপনার আমার আসল বাড়ি, আপনার আমার আসল বাড়ি আর জান্নাত কোথায়? প্রশ্ন কয়টা জানলাম? আরে দুনিয়ার মানুষ এবার আসেন, এই জান্নাত কত নিয়ামতের জায়গা। ওই যে সিদরাতুল মুনতাহা বললাম, এই সিদরাতুল মুনতাহা যে বড়ই গাছ, এই বড়ই গাছের কথা যেহেতু বললাম, বড়ই গাছের বিষয়ে তাফসীরের ভিতরে এসেছে এমন চমৎকার এক কথা, আপনাদেরকে একটু জিজ্ঞাসা করতে চাই। এই বড়ই গাছটা সিদরাতুল মুনতাহা হযরত জিবরাইলের বাড়ি। এই বড়ই গাছের ভিতরে কি হয় এটা একটু আপনাদেরকে বুঝাই। দুনিয়ার ভিতরেও বড়ই গাছ আছে না নাই? ওই বড়ই গাছে কি হয়? আহারে আল্লাহর সিদরাতুল মুনতাহা যেটা রেখেছেন, জিবরাইলের বাড়ি রেখেছেন, এই সিদরাতুল মুনতাহার ভিতরেও আল্লাহ বড়ই দিবেন। মুফাসসিরে কেরামগণ তাফসীরের কিতাবের ভিতরে লেখেন, এক একটা বড়ই আমার মায়ার নবী জানায় দেয় বড় বড় বিশাল মক্কার মতো হবে। জোরে কন্না সুবহানাল্লাহ। আরে শ্যামপুরের মুসলমান, দুনিয়ার বড়ইয়ের ভিতরে কি থাকে? আরে তালে তালে জবাব দিন, কি থাকে? সিদরাতুল মুনতাহার বড়ইয়ের ভিতরে কি থাকবে? জোরে কয় না। আবার আপনাদেরকে বুঝাই দেব, দুনিয়ার বড়ইয়ের ভিতরে বিচি থাকে, এই বিচি আপনি আমি ফালায় দেই, আর বড়ইগুলো থাকে ছোট ছোট। এই বড়ইটা আপনি মুখের ভিতরে দিয়া এক কামড়ে খায়া ফলাইতে পারেন, কিন্তু সিদরাতুল মুনতাহার যে বিশাল বিশাল বড়ই, এটা কি আল্লাহ অযথা বানাইছে নাকি? আরে জোরে কার? আল্লাহ এই বড়ইটা আপনাকে আমাকে জান্নাতে খাওয়াইবে। ও দুনিয়ার মানুষ রে, এবার আপনাদেরকে প্রশ্ন করতে চাই, দুনিয়ার যেই বড়ইটা আছে, এই বড়ইয়ের ভিতরে বিচি, এটা খামনা ফালায়া দেন। কেউ যদি বুলে সুলে খায়া ফালায়, নানি চাচিরা কয় এই রে বড়ই খাইস না, বিচি খাইস না, বিচি খাইলে পেটের ভিতরে গাছ জ্বলাইব। কি জ্বলাইব? এরা দুনিয়ার মানুষ, সিদরাতুল মুনতাহার যে বড়ই গাছ, এই বড়ই গাছে আল্লাহ বড় বড় মক্কার মতো বড়ই দিবেন। আমার মায়ার নবী, দয়ার নবী, রহমতের নবী কয় এই বড়ই গাছের পাতা এক একটা হাতির কানের লতির মতো বড় বড়। জোরে কন্না সুবহানাল্লাহ। এই বড়ই আল্লাহ খাওয়াইবেন বলে কোথায়? জান্নাতে খাওয়াইবেন। কিন্তু জান্নাতের ভিতরে ফালানোর কোন জিনিস থাকবে? তাইলে বড়ইয়ের ভিতরে আল্লাহ কি খাওয়াইবে, এই বড়ইয়ের ভিতরে আল্লাহ কি দিবে, এটা আমাদের জানার দরকার আছে না নাই? এটা আর একটা বিষয়, এটাও বাম পাশে রাখলাম। কোথায় রাখলাম? হুজুর আজকে কি কাম নাই জানি। ডান পাশে কোনটা রাখছিলাম? ভুলে গেছি। রফ রফ। ডান পাশে কি রাখছি আর বাম পাশে কোন বড়ই? ওই সিদরাতুল মুনতাহার বড়ই, বড় বড় মটকার মতো। জান্নাতে তো ফালানোর মতো কিছু নাই, তাইলে তো এটার ভিতরে বিচি না অন্য কিছু থাকতে পারে। তাহলে সেটা আমাদের দরকার আছে না নাই জানা? তাহলে ওটা রাখলাম কোথায়? বাম পাশে। আরে দুনিয়ার মানুষ, এবার চলেন দুই প্রশ্নের জবাব জানলাম। আপনার আমার আসল বাড়ি জান্নাত, আর সেই বাড়ি হচ্ছে উপরে। এবার এই বাড়িটা আল্লাহ আপনার আমার জন্য বানাইছেন, কত বড় বানাইছেন এটা আমাদের জানার দরকার আছে না নাই? এই একজনে একটা বাড়ি গিফট করছে, এখন আপনারা যখন বলছে তোমার একটা বাড়ি গিফট করলাম, আপনার মনের ভিতরে একটা কুসকুসানি, আহারে বাড়িটা না জানি কেমন, বাড়িটা না জানি কত বড়, এই কুসকুসানি ভাবটা মনের ভিতরে আসে নাকি আসে না? আচ্ছা, তাইলে বাড়িটা কেমন বড় এটা আমরা এখন জানবো। তাইলে আমাদের জানতে হবে জিবরাইল আমিনের একটা হাদিসের বিষয়ে আমরা শুনবো, শুনলেই জান্নাতের বিষয়টা বুঝে আসবে যে কত বড় আল্লাহ বানাইছে। একদিন আল্লাহর কাছে জিবরাইল আমিন যায় বলে, ওগো রব, আপনি আপনার বান্দাদের জন্য যে জান্নাত বানাইছেন, এই জান্নাতটা আমি একটু গইরা গইরা দেখতে চাই, আপনি কি আমার অনুমতি দিবেন?
আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে বললেন, যা জিবরাইল, অনুমতি যেহেতু চাইছো, তোমাকে আমি আমার জান্নাতটা ঘুরে ঘুরে দেখার সুযোগ দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে, হুজুর এটা কি কইলেন? জিবরাইল আমিন আল্লাহর কাছে অনুমতি নিলেন, আবার বলতেছে তোমার বান্দাদের জন্য জান্নাত বানাইছো। হ্যাঁ, আল্লাহ তাআলা ফেরেশতাদের জন্য জান্নাত বানাইছে। জোরে কোন, হুজুর একটু পরে পরে কি প্রশ্ন করেন, পারি না। আরো জোরে কোন, ফেরেশতাদের জন্য জান্নাত বানাইছে। আসলেই বানান নাই, কিন্তু ফেরেশতারাও জান্নাতে যাবে কি যাবে না? আরো জোরে কোন। ও দুনিয়ার মানুষ, ফেরেশতারা জান্নাতে যাবে, তবে তাদেরকে আল্লাহ পুরস্কার হিসাবে জান্নাতে ঢুকাইবেন না, বরং উম্মতে মুহাম্মাদি মুসলমানদের যারা আল্লাহর একাত্মবাদকে স্বীকার করেছে, নবীর তরিকা অনুযায়ী চলেছে, যারা জান্নাতি, এই সমস্ত মানুষদের খাদেম হিসাবে আল্লাহ ফেরেশতাদেরকে জান্নাতে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে ফেরেশতারা আপনার আমার কি হবে? খাদেম হবে। কি হবে? কারণ ওখানে যে আপনি আমি এটা সেটা খাইতে যাব, আল্লাহ তাআলা তো সামনে দিবেন। জান্নাত তো এমন এক জায়গা, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। বান্দা, জান্নাতে তুমি যা চাইবা তাই পাইবা। জান্নাতে এমন কি তোমার ইচ্ছা হবে, আকাঙ্ক্ষা হবে, চাইতে দেরি, তোমাকে আল্লাহ দিতে দেরি করবে না। জোরে কান্না সুবহানাল্লাহ। বান্দা যা চাবে আল্লাহ তাই দিবে। তো সুতরাং আরেকটা কথা মনে পড়ে গেছে, বলতাম। আর জোরে কান। দেওবন্দের আকাবির শাহ আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহি আলাইহি একদিন আপনাদেরকে যেভাবে বয়ান করতেছি উনি এরকম বয়ান করতেছেন। তো জান্নাতের এই আয়াতটা যখন পড়ছেন যে মানুষদেরকে আল্লাহ তাআলা জান্নাতে যা চাবে তাই দিবে, জান্নাতে যা ইচ্ছা করবে, আকাঙ্ক্ষা করবে, আল্লাহ সাথে সাথে দিয়ে দিবেন। আপনাদের ভিতরে একজন দাঁড়ায়া বলছে যে হুজুর আমার একটা প্রশ্ন আছে। হুজুর কই, ঠিক আছে বাজার, বলো কি প্রশ্ন। তখন ওই ব্যক্তি বলতেছে, ও আল্লাহর ওলি, আপনি কোরআনের আয়াত পড়ছেন জান্নাতে যা চাবো তাই পাবো, যদি এটাই সত্য হয়, জান্নাতে যদি আমি বিড়ি চাই, বিড়ি পাবো নাকি? জান্নাত কি চা? এই জোরে কন না। আপনারা কি আমার সাথে রাগ করছেন? হ্যাঁ, আলোচনা সামনে চলবে, চলবে। কতক্ষণ চলবে? মাগো মা, কি কয়? আচ্ছা দেখি, আপনারা যতক্ষণ পাওয়ার রাখবেন ততক্ষণ চালাবেন ইনশাআল্লাহ। তো বিড়ি চায়, এই বিষয়টা শাহ আতাউল্লাহ বুখারী চমৎকার এক জবাব দিয়ে মানুষকে বুঝায় দিয়েছেন। তো এই জবাবটা জান্নাত বিড়ি আপনারা খাইতে চান বা খাইবেন কিনা, পাইবেন কিনা, শাহ আতাউল্লাহ বুখারী যে চমৎকার জবাব দিয়েছেন, এই জবাবটা আমাদের জানার দরকার আছে না নাই? এটা সামনে রাখলাম। কোথায় রাখলাম? সামনে। তাহলে ডান সাইডে কি রাখছি? জোরে কান, রফ রফ। বাম পাশে কি রাখছি? কি রাখছি? বড়ই। দেখছেন ফুলা বান্ধি আমার চিন্তা বেশি, এডি দিয়ে মাথা তো বিরাট রে। আর সামনে কি রাখছি? বিড়ি। সামনে কি রাখছি? বিড়ি। তাহলে আলোচনা আজকে সব দিক দিয়ে রাখতেছি একটু একটু। হ্যাঁ, চলেন এবার। তো এই জান্নাতে আমাকে আপনার যে খাবার দিবে, ফেরেশতারা পরিবেশন করবেন। হুর তো আছেই, ফেরেশতারাও পরিবেশন করবেন। আল্লাহ তাআলা ওই ফেরেশতাদেরকে আমার আপনার খাদেম হিসেবে জান্নাতে দিবেন। সুবহানাল্লাহ। তো এই জন্য হযরত জিবরাইল বলে, আল্লাহ তোমার বান্দাদের জন্য যে জান্নাত বানাইছো, এই জান্নাতটা একটু দেখতে চাই, একটু কি দেখার সুযোগ দিবা? আল্লাহ কই, যা, তোরে আমি জান্নাতটা দেখার সুযোগ দিলাম। পুরা জান্নাত না, একটা মাঠের ভিতরে নাম। তাফসীরের ভিতরে লিখেছেন যে মাঠের নাম হচ্ছে মাজি। জোরে বলেন, মাঠের নাম কি? আর জোরে। কত জিনিস মুখস্থ রাখেন, ফাইটটা যায় কই একল জাফানায় আল্লাহ, অথচ এই ইসলামের কিছু বিধিবিধান, কিছু বিষয় মুখস্থ রাখবেন, এটা পারেন না। একটা নাম তো পারলেন যে জান্নাতের একটা মাঠের নাম মাজি। জোরে বলেন কি? এই মাজি নামক মাঠে জিবরাইলকে আল্লাহ তাআলা বললেন যে মাঠটা ঘুরে ঘুরে দেখ। জিবরাইল আমিন এবার সেই মাঠের ভিতরে নামছে। এখন জিবরাইল মাঠটা ঘুরে ঘুরে দেখবে। এখন জিবরাইল যে দেখবে, তার একটা যানবাহনের দরকার আছে না? তারে আল্লাহ যানবাহন দিছে 600 নূরের পাখা। কয়শো? জোরে কোন কয়শো? মুফাসসিরে কারামগণ লেখেন যে এক একটা পাখার পাওয়ার কেমন, বলে উপর থেকে নিচে যদি একটা পাখা দিয়ে বাড়ি মারে 1000 বছরের রাস্তা সামনের দিকে অতিবাহিত করে। আর আস্তে কোন সুবহানাল্লাহ।
মানি না, আর জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে জিব্রাইলের কেমন গতি, এই গতি নিয়ে আবার 3টা আলোচনা আছে, ওইগুলোতে যাবো না, ওটা আর কোনো দিকে রাখলাম না, ওটা ডাইরেক্ট বাদ। তাইলে 600 নূরের পাখা, একটা দিয়ে বাড়ি মারলে 1000 বছরের রাস্তা সামনের দিকে অতিবাহিত হয়। এত পাওয়ারফুল আল্লাহ বানাইছেন। ও দুনিয়ার মানুষ, এই জিব্রাইল এবার পাখা বাইরে বাইরে জান্নাতের ভিতরে ঘুরে দেখবে। এখন আমাদের আরেকটা বিষয় জানতে হবে, জিব্রাইলের বডিটা কত বড় জানার দরকার আছে না নাই? আরো জোরে কান। এটা জানার জন্য নবীজির একটা কথার ভিতরে চলে যায়। নবীজির সাথে জিব্রাইলের বন্ধুত্বের সম্পর্ক ছিল। এই কথাগুলো যদি সুরে সুরে বুঝাই বুঝতেন না, এজন্য এইভাবে সাধারণভাবে মাথায় ঢুকে যাওয়ার জন্য বুঝাইতেছি। তো নবীজি জিব্রাইলের সাথে বন্ধুত্ব সম্পর্ক ছিল। বলে কেমন সম্পর্ক? এমন সম্পর্ক ছিল যে অন্যান্য নবীর কাছে কারো কাছে 2 বার 5 বার 10 বার 20 বার 30 বার 40 বার জিব্রাইল আমিন গেছে দরকারে, আর আমার নবীর কাছে জিব্রাইল আমিন বন্ধু হওয়ার কারণে 40,000 বার সাক্ষাৎ করেছে। সুবহানাল্লাহ। কিন্তু একবারও নবী আসল সুরতে দেখে নাই। একদিন জিব্রাইলের কইলে, জিব্রাইল তুমি আমার বন্ধু, তোমার আসল সুরতে আমি একটু দেখতে চাই। পেয়ারা বন্ধু যদি কিছু আবদার করে, ওই বন্ধু আবদার রাখার আপ্রাণ চেষ্টা করে কি করে না? জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার পেয়ারা দোস্ত, আপনি আমার পেয়ারা হাবিব, আপনি আমারে দেখতে চান, আপনাকে দেখা দিব না এটা হতে পারে না। ওগো পয়গম্বর, আপনি যদি আমারে দেখতে চান তাইলে পূব আকাশে অমুক টাইমে আপনি তাকায় থাকবেন, আমি আপনার সামনে আমার আসল সুরতকে দেখা দিব। আরে শ্যামপুরের মুসলমান, এবার হযরত জিবরাইল আল্লাহর নবীকে কথা বইলা আমার মায়ার নবীর সামনে থেকে চলে গেলেন। আমার মায়ার নবী জিব্রাইলকে প্রথমবারের মতো দেখবে, নবীর ভিতরে কত আগ্রহ। আমার মায়ার নবী কয়, আমি পূব আকাশের দিকে তাকায় আছি, কখন জিব্রাইল আমিন দেখা দিবে, জিব্রাইল আমিন দেখা দিবে। যখন সময় হয়েছে জিব্রাইল আমিনকে নবী আমার দেখবে, হঠাৎ করে দেখে পূব আকাশটা অন্ধকার হয়ে গেছে, কালো হয়ে গেছে, চোখের সামনে একটা কালো পর্দা পড়ে গিয়েছে। আবার কিছুক্ষণ পরে দেখে এই কালো পর্দাটা মায়ার নবীর চোখের সামনে নাই। আরে শ্যামপুরের মুসলমান, আল্লাহর নবী সরকার দু আলম নবী এই বিষয়টা দেখার পর তাকায় দেখে হযরত জিব্রাইল আমিন মায়ার নবীর সামনে হাজির। জিব্রাইল ডাক দিয়ে কয়, গো নবী, আপনি কি আমার আসল সুরতে দেখছেননি? আমার মায়ার নবী কয়, না না না, আমি দেখলাম পূব আকাশে একটা কালো পর্দা পড়ে গেছে। ও জিব্রাইল, এই কালো পর্দাটাই তুমি নাকি? জিব্রাইল আমিন কয়, না না নবী, এটা আমি না, এটা হচ্ছে আমি জিব্রাইলের ডানা। আমি জিব্রাইল আপনাকে যখন আসল সুরতে দেখা দেওয়ার জন্য আপনাকে এই পৃথিবীর জমিনে আমার দেহটারে রাখবো, আমি আমার ডানাটারে যখন এই দুনিয়ার ভিতরে মেলাইছি, ও নবী, আমার ডানা মাশরিক থেকে মাগরিব, পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত ঠেকা গেছে। আমি আমার বডিটারে কোথায় রাখবো, আমার পাটারে কোথায় রাখবো, আমার মাথাটারে কোথায় রাখবো? এই পৃথিবীতে আমার ডানা মেলানোর মতো পৃথিবীতে জায়গা না। আরে শ্যামপুরের মুসলমান, তাইলে জিব্রাইল কত বড়! এই জিব্রাইল জান্নাতের একটা মাঝি নামক মাঠের ভিতরে নামছে, তার এরকম 600 নূরের পাখা সেখানে মেলাইছে। এবার জিব্রাইল উলান দিয়া জান্নাতের মাঝি নামক মাঠটা ঘুইরা ঘুইরা দেখবে। আপনাদেরকে প্রশ্ন করতে চাই, ইমানের পাওয়ার দিয়া জবাব দিবেন, জিব্রাইল আমিনের বউ আছে নাকি? জবাবটা পছন্দ হয় নাই, জোরে কর। জিব্রাইল আমিন খায়, ফেরেশতাদের ঘুম আছে, ফেরেশতাদের সংসার আছে, ফেরেশতাদের কোনো টেনশন আছে? হযরত জিবরাইল হাতের ডানাগুলো মেলাইয়া এবার জান্নাতের মাঝে নামক মাঠের ভিতরে চলতেছে, চলতেছে, সামনের দিকে যাইতেছে। ও দুনিয়ার মানুষ রে, একটু দিলের কান
কানটা লাগায়া শুনেন আর বুঝেন, মাঝে মাঝে যা জিজ্ঞাসা করব তালে তালে আওয়াজ দিয়া জবাব দিবেন। জিব্রাইল আমিনের ঘুম নাই, জিব্রাইল আমিনের সংসারের টেনশন নাই, জিব্রাইল আমিনের খাওয়া দাওয়া লাগে না, তার হাতাগুলো তার পাখাগুলো মেলাইয়া ডানাগুলো মেলাইয়া যখন উড়াল দিয়েছে, পাওয়ারের কথা বলেছি, 1000 বছরের রাস্তা সামনে দিকে যায়। আল্লাহ কোরআনে হাকিমের ভিতরে জানায়, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীমিন যী কুওয়াতিন ইনদা যিল আরশি মাকিন। আল্লাহ যী কুওয়াতিন শব্দ ব্যবহার করেছেন, জিব্রাইলকে অধিক শক্তির অধিকারী করেছেন। জিব্রাইল আমিন এবার জান্নাতের মাঠের ভিতরে উড়াল দিয়া যাইতেছে। মুফাসসিরে কেরামগণ লিখেন, একদিন নয়, 2 দিন নয়, 3 দিন আর 4 দিন নয়, 1 মাস, 2 মাস, 4 মাস, 5 মাস নয়, হযরত জিব্রাইল আমিন 70 বছর পর্যন্ত তিনি একাধারে উড়াল দিয়েছেন। উড়াল দিতে দিতে জান্নাতের একটা খুঁটির নিকট যাইয়া দাঁড়াইছেন। রব্বে কাবাকে ডাক দিয়া বলে, গো একদিন নয়, 2 দিন নয়, তাহলে 70টা বছর বা 70,000 বছর আমি জান্নাতের মাঝিহ নামক মাঠের ভিতরে উড়াল দিয়ে আসলাম। ওগো রব, আমি জান্নাতের কোন পর্যন্ত গিয়েছি? আল্লাহ ডাক দিয়া জানাই, রে জিব্রাইল, আমি আমার বান্দাদের জন্য জান্নাতটারে এত সুন্দর কইরা বানাইছি, এত বিশাল কইরা বানাইছি, এই জান্নাতের ভিতরে অসংখ্য অগণিত এরকম খুঁটি রয়েছে। এরা দুনিয়ার মানুষ রে, আল্লাহ হলেন রহমান, আল্লাহ হলেন রহিম। আপনারা আমার জন্য এত দয়া করেছেন, এত মায়া করেছেন, আল্লাহ জান্নাতটারে আমার আপনার জন্য সুন্দর কইরা বানাইছেন। ও দুনিয়ার মানুষ রে, এই জন্য সব সময় গুণগান গাইতে হবে একজনের, তিনি কে? আর জোরে ঈমানের পাওয়ার দিয়া বলেন না, তিনি কে? হে দয়াময়, হে দয়াময় রহিম রহমান, হে দয়াময়, হে দয়াময় রহিম রহমান। দিবানিশি তোমার দয়ায় গাই যে মধুর গান, তোমার দয়ায় দিবানিশি গাই তোমার গান। হে দয়াময়, হে দয়াময় রহিম রহমান, হে দয়াময়, হে দয়াময় রহিম রহমান। দিবানিশি তোমার দয়ায় গাই যে মধুর গান, তোমার দয়ায় দিবানিশি গাই তোমারি গান। ফকির তুমি বাদশা বানাও তোমারি দয়াতে, বাদশাহ আবার ফকির বনে তোমারি ইশারাতে। ঠিক না গান? আমার আল্লাহ যখন কাউকে ধনী বানাইতে চান, আল্লাহ নিমিষেই ওই বান্দাটারে ধনী বানায়। আবার কাউরে আল্লাহ পথের ফকির বানাইতে চান, সেটাও আল্লাহ নিমিষেই বানাইতে পারেন। ও দুনিয়ার মানুষ, শুধু তাই নয়, আল্লাহ যাকে চান ক্ষমতার চেয়ারে বসান, আবার যাকে চান আমার আল্লাহ জুতার বাড়ি দিয়া ক্ষমতার চেয়ার থেকে নামায়া দেন। কতক্ষণ ঠিক না? আরে দুনিয়ার মানুষ রে, এই জন্যই তো কবি বলেন, ফকির তুমি বাদশা বানাও তোমারি দয়াতে, বাদশাহ আবার ফকির বনে তোমারি ইশারাতে। যখন খুশি নাও গো কেরে, যখন খুশি নাও গো কেরে, মাখলুকাতের প্রাণ। দিবানিশি তোমার দয়ায় গাই যে মধুর গান, তোমার দয়ায় দিবানিশি গাই তোমারি গান। হে দয়াময়, হে দয়াময় রহিম রহমান, হে দয়াময়, হে দয়াময় রহিম রহমান। দিবানিশি তোমার দয়ায় গাই যে মধুর গান, তোমার দয়ায় দিবানিশি গাই তোমারি গান। তুমি হাসাও, তুমি কাঁদাও গো মালিক সাই, তোমার লীলা বুঝার মতো সাধ্য কারো নাই। তুমি হাসাও, তুমি কাঁদাও গো মালিক সাই, তোমার লীলা বুঝার মতো সাধ্য কারো নাই। তোমার রাহে জীবন আমার, তোমার রাহে জীবন মুদের হয় যেন কুরবান। দিবানিশি তোমার দয়ায় গাই যে মধুর গান, তোমার দয়ায় দিবানিশি গাই তোমারি গান। হে দয়াময়, হে দয়াময় রহিম রহমান, হে দয়াময়, হে দয়াময় রহিম রহমান। দিবানিশি তোমার দয়ায় গাই যে মধুর গান, তোমার দয়ায় দিবানিশি গাই তোমারি গান। তোমার দয়ায় দিবানিশি গাই যে মধুর গান, তোমার দয়ায় দিবানিশি গাই তোমারি গান। মারহাবা। আরো চলবে?
আর জোরে কান। তাইলে আল্লাহ জান্নাতটা আমাদের জন্য এই হাওরের মতো বানাইছে, বাংলাদেশের মতো, গোটা পৃথিবীর মতো। আরে একজন আদনা থেকে আদনা ইমানদার যেই ব্যক্তিটা হামাগুড়ি দিয়া জাহান্নাম থেকে শাস্তি ভোগ কইরা হামাগুড়ি দিয়া দিয়া জান্নাতে যাবে, আল্লাহর নবী কয় এই বান্দাটারেও আল্লাহ তাআলা সর্বশেষ জান্নাত তারে দিবেন। বলে কেমন জান্নাত? সবচাইতে ছোট জান্নাত, এটাও 10 দুনিয়ার সমান হবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে জান্নাত আল্লাহ আমাদের জন্য বিশাল করে বানাইছেন। ও দুনিয়ার মানুষ, সেই জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই? তো জান্নাত, এখন আপনাদেরকে প্রশ্ন করব, 3টা বিষয় জানাইলাম। 1 নাম্বার, আপনার আমার আসল বাড়ি। জোরে কোন বাবা, আর জোরে কোন না। জান্নাত কোথায়? ওই জান্নাতটা কত বিশাল এটা বলা মুশকিল। হ্যাঁ, তাইলে জান্নাত কোথায় জানো? উপরে। আর আমরা আছি কোথায়? আমরা আছি কোথায়? নিচে বানাইছে আল্লাহ জাহান্নাম। মাটির নিচে কি? পানি। মাটির নিচে পানি। এটারও আরেক ওয়াজ, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম। এই বয়ানটা স্কিপ করলাম। জমিনের নিচে পানি, পানির নিচে আল্লাহ তাআলা জাহান্নাম বানাইছেন। বলে হুজুর জাহান্নাম বানাইছে, এটা তো হাদিস দ্বারা প্রমাণিত। বিজ্ঞানিকরাও তারাও গবেষণা করে দেখেছে যে নবীজি বলছেন জাহান্নাম পানির নিচে। পানির নিচে আবার কেমনে জাহান্নাম হয়? তারা পাইপ ঢোকাইছে, যত নিচে যায়, নিচে যাইতে 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 যত বড় শক্ত লোহাই হোক না কেন এটা তামার মতো গলে যায়। সুবহানাল্লাহ কইতেন না? দেখছেন আল্লাহর কত কুদরত। এরা প্রমাণ করতে চাইতেছে। তো দেখে নিছে আগুন। আরো জ্বলন্ত প্রমাণ হয়েছে আমেরিকায় বর্তমান সময়ে যে দাবানল ছড়ায় গেছে, যে আগুন দিয়ে আমেরিকা জলমল করতেছে, জ্বলে যে পুরে ছাইখা ছারকার হয়ে যাচ্ছে, জমিন থেকে আগুন বের হইতেছে। আরে যদি নিচে জাহান্নামের আগুন নাই হইতো তাইলে জমিন থেকে আবার কেমনে আগুন ওঠে? কথা কোন ঠিক কিনা? তাইলে জমিনের নিচে কি আছে? আগুন আছে, জাহান্নাম। তাইলে আমরা দেখেন আল্লাহ জাহান্নামের উপরে পানি রাখছেন, পানির উপরে মাটি রাখছেন, মাটির উপরে আমারে আপনারা রাখছেন। তাহলে ওটা আমার বোঝানোর বিষয় না। বোঝানোর বিষয় হচ্ছে জান্নাত উপরে, আমরা আছি কোথায়? নিচে। আর এই পৃথিবীটা কুয়া। পৃথিবীটা কি? তাইলে এই কুয়া থেকে আমাদের জান্নাতে উঠার দরকার আছে না নাই? কেমনে উঠবেন? উদাহরণ দেই। কুয়া থেকে উঠার জন্য যদি দুনিয়ার কোনো একটা কুয়ার ভিতরে পড়ছেন, উঠার